এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী বিভিন্ন বুথে পরিদর্শনে রয়েছেন। এই মুহূর্তে বিভিন্ন বুথে যাচ্ছেন। রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে সেখানে বুথ পরিদর্শনে নওশাদ সিদ্দিকী। এই ভোটারদের এখানে অভিযোগ উঠেছে, ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে। নওশাদ সিদ্দিকী সরাসরি এখানে এসে পৌঁছালেন, কথা বলছেন। এখন কোনো সমস্যা আছে? কেউ ভয়টাই দেখাচ্ছে? এখন কোনো সমস্যা নেই তো? একেবারেই আপনাদের শান্তির সঙ্গে ভোট হচ্ছে, একেবারে দেখতেই পাচ্ছেন। আপনাদের দেখাচ্ছি, ভিতরে ঢুকলেন নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী এই মুহূর্তে ভিতরে বুথ পরিদর্শনে, একেবারে সেই ছবি আপনাদেরকে দেখাবো। নওশাদ সিদ্দিকী ঢুকেছেন, এখানে মানুষদের সঙ্গে কথা বলছেন। মহিলা পুরুষদের একেবারে ভিড়, ব্যাপক ভিড়, কিন্তু সকাল থেকে ভোটারদের ব্যাপক ভিড় আমরা লক্ষ্য করছি। শান্তিপূর্ণভাবে ভোট ভাঙানো বিভিন্ন প্রান্তে হচ্ছে, কোন রকম অশান্তির ছবি এখনো পর্যন্ত দেখা যায়নি। দুই এক জায়গায় বিক্ষিপ্ত ছবি ছাড়া পুরো ভাঙড়ে শান্তিপূর্ণ ভোট, শান্তিপূর্ণ ভোটের ছবি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এই মুহূর্তে বিভিন্ন বুথে পরিদর্শনে নওশাদ সিদ্দিকী যাচ্ছেন, নওশাদ সিদ্দিকী ঘুরছেন, এলাকা পরিদর্শন করছেন। কোন রকম বিশৃঙ্খলা হলে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যাচ্ছেন। কোন রকম এখনো পর্যন্ত অশান্তির ছবি পাওয়া যায়নি, তবে যেখানে যা খবর পাচ্ছেন নওশাদ সিদ্দিকী সরাসরি এসে পৌঁছাচ্ছেন, মানে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। এই মুহূর্তে আমরা রয়েছি সোহানী প্রাইমারি স্কুলে, এবং সেখানে একদিকে পুরুষ ভোটার যেমন দেখতে পাচ্ছি, মহিলা ভোটারদেরও কিন্তু ব্যাপক ভিড় আমরা দেখতে পাচ্ছি। এখানে কোনো সমস্যা আছে? না, সব ঠিকঠাক, সব ঠিকঠাক, শান্তিপূর্ণ ভোট হচ্ছে? শান্তিপূর্ণ। কোনো অসুবিধা নেই? না, কোনো অসুবিধা নেই। আমরা খুব সুষ্ঠুভাবে ভোট দিচ্ছি। কেউ কিছু বলছে না? না না, কেউ প্রভাবিত করছে না, কিছু বলছে ঝামেলা নেই? না। একেবারে আপনাদেরকে জানিয়ে রাখি, শান্তিপূর্ণ ভোট কথা বলছেন, কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই, সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন, ভোটদান। এবং লম্বা লাইন, কিন্তু মানুষ কিন্তু প্রতীক্ষায় রয়েছেন, দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন মানুষ ভোট দেওয়ার জন্য। পুরো এলাকায় একদম শান্ত পরিস্থিতি দেখতেই পাচ্ছি, সেই ছবি। নওশাদ সিদ্দিকী বেরিয়েছেন, সে নওশাদ সিদ্দিকীর সঙ্গে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব। আমরা চাই তো এই শান্তিপূর্ণ ভোট হোক। এখানে কোনো অভিযোগ আছে কি? এখানে নাকি পঞ্চায়েতের মেম্বার আছে, ডিস্টার্ব করছে। এখানে যারা সেন্ট্রাল ফোর্স আছে তাদেরকে বলেছি যেগুলো দেখে নেওয়ার কথা। কোনোভাবে এই ধরনের বিশৃঙ্খলা হতে যাবে না, নাহলে এখানে যারা আছে আমরা কমপ্লেন করছি। বুথ নম্বর মানে 233-34। এই প্রথম শান্তিপূর্ণ ভোট। হ্যাঁ, একদম। এখানে ওরা অভিযোগ করছে যে এখানে শান্তি মারধর করার অভিযোগ। হ্যাঁ, পুলিশ এটা জানার চেষ্টা করছে, বললো কি পুলিশের মারধর করেছে। অ্যাকচুয়াল এখানে 100 মিটারের মধ্যে তৃণমূলের যারা নেতৃত্ব আছে তারা এখানে ঘোরাফেরা করছে, সেটাকে তা আটকানো দরকার। ভোটাররা এখানে ঘোরাফেরা করবে, যারা ভোট দেওয়া হচ্ছে তারা এখানে চলে যাবে। এই যে যদি বিশৃঙ্খলা করতে হয় সেটাকে আটকানোর দায়িত্ব পুলিশের। আইএসএফ কর্মীরা অভিযোগ করছেন যে শাসক দলের লোকজন আছে, তাদেরকে মারছে না, দেখে দেখে আমাদের এটা তো একটা ঘটনা শুনলাম। এটা নিয়ে আমরা প্রশাসনের সাথে কথা বলছি। নিরপেক্ষতা বজায় রেখে প্রশাসনকে কাজ করতে হবে। সকাল থেকে শান্তিপূর্ণ ভোট, কিন্তু কিছু কিছু জায়গায় বিক্ষোভ, আপনাকে দেখে বিক্ষোভ দেখানো হচ্ছে, বিক্ষিপ্ত ছবি দেখা যাচ্ছে। ও নিয়ে ভেঙে পড়ি না, ওটা নিয়ে ভেঙে পড়ি না। তৃণমূল কংগ্রেসের পায়ের নিচে মাটি নিয়ে আমাকে ডিস্টার্ব করানোর জন্য সব করছে। আমি আমার মুডে চলছি, ভাঙড়ের মানুষের মুডে দেখতে পাচ্ছে না, উৎসবের জায়গায় ভোট দিচ্ছে, মুখে দেখুন না কত হাসি মুখে দিচ্ছে। এগুলো ভোট হতো? 4টে বোম বাজিয়ে সব মানুষকে ঘর এখানে সরিয়ে দিয়ে সব ছাপ্পা মারতো। এখন সেগুলো তৃণমূলের বন্ধ হয়ে গেছে, সেই রাগটাতে মিটাইবে, আমাকে দুটো স্লোগান দিচ্ছে। দুটো স্লোগান আমার বিরুদ্ধে দিয়ে যদি 200 মানুষ শান্তিপূর্ণ ভোট দেওয়ার থেকে বড় জিনিস আর কি আছে? ভাইজান, একটা অভিযোগ করছে যে সিআরপিএফ বা পুলিশের পক্ষ থেকে যারা আইএসএফ এর কর্মী তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, শাসক দল এখানে আছে। হ্যাঁ, সেটা এই যিনি চার্জে আছেন তাকে বললাম যে ব্যাপারটা আপনারা দেখুন, যেগুলো কি হচ্ছে এগুলো তো মেনে নেওয়া যাবে না। এর বিরুদ্ধে কমিশনকে জানাবেন? হ্যাঁ, এক্ষুনি আমি অভিযোগ করবো, এক্ষুনি অভিযোগ করবো। কি ঘটনা হয়েছে আপনি কি শুনেছেন? যেখানে তৃণমূলের যারা পঞ্চায়েতের মেম্বার যারা আছে তারা এখানে ঘুরছে, কিন্তু সাধারণ আইএসএফ যারা আছে তাদেরকে ঘুরছে না, দূরে 100 মিটারের বাইরে, তার উপরে আক্রমণ করছে। এটা তো মেনে নিয়েছে না। ওরা বলছে, মানে আইএসএফ কর্মীরা তারা অভিযোগ করছেন যে পুলিশ এসে তাদের 100 মিটারের বাইরে থাকা সত্ত্বেও তাদেরকে মারধর করে, মেরেছে, লাঠিচার্জ মেরে করেছে। তাদেরকে সরিয়ে দিয়েছে। কিন্তু আবার স্থানীয় বাসিন্দারা বলছে যেরকম কিছু হয়নি, পুলিশ রং দেখে থোড়ি না কাজ করে।
দেখুন, ব্যাপারটা হচ্ছে প্রশাসনের কাজ হচ্ছে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করা, 100 মিটারের মধ্যে কোনো গন্ডগোল হতে না দেওয়া। যদি প্রশাসন ব্যর্থ হয় তার জন্য আমি নিরোধ কমিশনকে আমরা এক্ষুনি কমপ্লেন করবে এগেনস্টে। একেবারে একেবারে আপনাদেরকে জানিয়ে একেবারে দেখতে বিক্ষুব্ধ অশান্তির ছবি এখন এখানে দেখা যাচ্ছে। এখানে অভিযোগ হচ্ছে দুই পক্ষের এবং সেখানে কথা হচ্ছে এবং সেই ছবি আপনাদেরকে দাঁড়াবো। পুলিশ এদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এবারে তারা এই কাজ করছেন এবং সেই ছবি আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে জানিয়ে রাখি নওশাদ সিদ্দিকী এবং সেখান থেকে বেরোচ্ছেন। এখানে আইএসএফ এর কর্মী সমর্থকদের অভিযোগ তাদেরকে পুলিশ মারধর করছে। पहले निकालो, पहले निकालो, 100 मीटर के अंदर भगाओ इसको, भगाओ भगाओ इसको, भगाओ 100 मीटर के अंदर। दिक्कत कर रहे हैं 100 मीटर के अंदर, भगाओ उनको। वो लोग आके डिस्टर्ब कर रहे हैं, वो लोग पहले से आके डिस्टर्ब कर रहे हैं। आपकी पार्टी का একেবারে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এবং বিক্ষিপ্ত ছবি, অশান্তির ছবি আপনাদেরকে দেখাচ্ছি এবং সেই ছবি নওশাদ সিদ্দিকী এখানে পুলিশকে বললেন, সিআরপিএফ কে বললেন তাদেরকে এখান থেকে সরানোর জন্য এবং তাদেরকে সিআরপিএফ সেখানে তাদেরকে সরিয়ে নিয়ে গেছে এবং সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। কোথায় তুমি? গাড়ি তো ওখানে থেকে ঠেকার জন্য সেখানে নেই, ঝামেলা হচ্ছে, গাড়িতে বসে রয়েছে। একেবারে আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি যে এখানে बंगाल पुलिस पे सवाल खड़े कर रहे हैं, आपके समर्थक कह रहे हैं कि बिल्कुल बिल्कुल हम तो सवाल करेंगे, क्यों नहीं करेंगे। निष्पक्ष काम नहीं कर रही है। देखा यहाँ पे जो सेंट्रल फोर्स है वो भी नहीं काम कर रहे हैं। একেবারে আপনাদেরকে দেখাচ্ছি নওশাদ সিদ্দিকী অভিযোগ করছেন সেন্ট্রাল বোর্ড ঠিকঠাক ভাবে কাজ করছে না, এখানে বিক্ষুব্ধ অশান্তি হচ্ছে, জমায়েত করছেন, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। যাও বাইক সাইড করো, ওই বড় একই কথা বারবার বলছে। না 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 ক্যান্ডিডেটকে একেবারে নওশাদ সিদ্দিকী দেখুন তারা করছেন, তৃণমূল সমর্থকদের নওশাদ সিদ্দিকী তারা করছেন এই মুহূর্তে উত্তপ্ত ছবি। নওশাদ সিদ্দিকী তারা করছেন, তৃণমূল সমর্থকরা জয় বাংলা স্লোগান দিলে তাদেরকে তারা করে নিয়ে যাচ্ছে নওশাদ সিদ্দিকী, তারা পালিয়ে গেছে। এই মুহূর্তে উত্তেজিত ছবি, নওশাদ সিদ্দিকী তাদেরকে তাড়া করলেন, এবারে দেখুন তাদেরকে তাড়া করলে তারা পালিয়ে গেলেন। এই মুহূর্তে উত্তপ্ত ছবি একেবারে দেখতে পাচ্ছেন। নওশাদ সিদ্দিকী তাদেরকে তাড়া করলেন, নওশাদ সিদ্দিকী দেখে গেলে 100 মিটারের ভিতরে ঢুকে তারা গরম করছিলেন। একেবারে 100 মিটারের মধ্যে তারা ঢুকেছিলেন, নওশাদ সিদ্দিকী সেই পরিস্থিতি উত্তপ্ত করছিলেন। নওশাদ সিদ্দিকী সেখানে কিন্তু ঢুকে পড়লেন। নওশাদ সিদ্দিকীকে ঘিরে জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন নওশাদ সিদ্দিকী সেখানে। 100 মিটার দাঁড়িয়ে থাকবে কি করে? 100 মিটার সব তৃণমূলের গুন্ডামস্তান ভোট চুরি করতে আসছে, শান্তিপূর্ণ ভোট হচ্ছে, এরা ওই জন্য কি করছে, ভুলনিত করার চেষ্টা করছে, ওরা ভোট চুরি করে যেতে। अरे साहब जी आपके यहाँ पे चार्ज में कौन है? একেবারে দেখো এখানে যারা অফিসার চার্জ আছে, आपका साहब यहाँ पे चार्ज में कौन है? चार्ज में कौन है? हम उससे बात करना चाहेंगे। जल्दी जल्दी बुला लीजिए। यहाँ पे चार्ज में कौन है? के अंदर आपकी क्या बना रहा है? देखो इसका हालत देखो, इसका हालत देखो। একেবারে আপনাদেরকে দেখাই যে 100 মিটারের মধ্যে এখানে তারা
আপনার ক্ষমতা থেকে লাঠি মারেন, আপনি কথা বলেন, আপনি কথাটা বলেন, আপনার সাথে কথা বলতে চাই স্যার, আপনার সাথে কথা বলতে চাই, আপনার সাথে কথা বলতে চাই, আপনার সাথে কথা বলতে চাই স্যার, আপনার সাথে কথা বলতে চাই, আপনার সাথে কথা বলতে চাই স্যার। No, you are disturbing me, where are them? You are লাঠি মেরেছেন আপনারা, আপনারা লাঠি মেরেছেন, আপনাকে আমি কোনো কথা বলছি, আপনি আমাকে লাঠি মেরেছেন কেন? আপনি এখানে লাঠি মেরেছেন কেন? আপনাকে আমি লাঠি মেরেছেন, আপনার security, you are like me, you are like me. একেবারে উত্তপ্ত পরিস্থিতি দেখতেই পাচ্ছেন, এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি দেখতেই পাচ্ছেন একেবারে। That security? No, I am not going. You are lying. আপনারা লাঠি মেরেছেন কেন? আপনাকে ভোট হরে আছে স্যার। আগে ঝামেলা পাকালে এই মুহূর্তে একেবারে নওশাদ সিদ্দিকীকে ঘিরে বিক্ষোভ, উত্তেজিত পরিস্থিতি দেখতেই পাচ্ছেন। নওশাদ সিদ্দিকীকে ঘিরে বিক্ষোভ, উত্তেজিত পরিস্থিতি, একেবারে উত্তেজিত পরিস্থিতি একেবারে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে। রঘুনাথপুর 243 নম্বর বুথে এই মুহূর্তে কিন্তু উত্তেজনা পরিস্থিতি, নওশাদ সিদ্দিকীকে ঘিরে বিক্ষোভ। রঘুনাথপুর একেবারে নওশাদ সিদ্দিকীর দিকে ধেয়ে যাচ্ছেন, তারা ধেয়ে যাচ্ছেন এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী, এইদিকে তৃণমূল সমর্থকরা, দুই দিকে বিক্ষোভ দেখাচ্ছে। নওশাদ সিদ্দিকী একেবারে সেই শান্তিপূর্ণ জায়গা ঠিক অশান্তি তৈরি হয়ে গেছে। 100 मीटर के अंदर आके देखो, अभी देखो कैसे वोटर है लाइन में लगे। ये जो है अभी जो है आप लोग उधर से आए ना, कुछ भीड़ में आए हैं, यहाँ कोई नहीं। पहले से वो लोग डिस्टर्ब कर, पहले से डिस्टर्ब कर। आप इधर से साइड हो जाए, मैं लोग को खाली कराएंगे, ठीक है? हम उधर हाँ हाँ मैं गाड़ी में जा रहे हैं, आप उसको साइड कर देंगे। उनको मैं हटाऊंगा। हाँ ठीक है, जाओ आप। এই মুহূর্তে উত্তেজিত পরিস্থিতি দেখতেই পাচ্ছেন যে ভাঙড়ের এই মুহূর্তে উত্তেজিত পরিস্থিতি। নওশাদ সিদ্দিকী তিনি চলে যাচ্ছেন। পুলিশের সঙ্গে রীতিমতো পুলিশের সঙ্গে ঝামেলা শুরু করছে, পুলিশের সঙ্গে রীতিমতো ঝামেলা, পুলিশের সঙ্গে রীতিমতো ঝামেলা, পুলিশের সঙ্গে একেবারে সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে, পুলিশের সঙ্গে ঝামেলা তৈরি করছে তৃণমূল সমর্থকরা। পুলিশের সামনে রীতিমতো উত্তেজিত পরিস্থিতি, পুলিশের সামনে চলছে ঝামেলা। আবার পুলিশের সাথে মারামারি, একেবারে মারামারি চিত্র, একেবারে হাতাহাতি চিত্র দেখতেই পাচ্ছেন, হাতাহাতি চিত্র একটু মুহূর্তে, হাতাহাতি চিত্র, এইসব তৃণমূলের মধ্যে সংঘর্ষ, একেবারে হাতাহাতি।
আপনি দেখতে পাচ্ছেন সেন্ট্রাল পুলিশ লাঠিচার্জ শুরু করে দিয়েছে এই মুহূর্তে, লাঠিচার্জ শুরু করে দিয়েছে এই মুহূর্তে, লাঠিচার্জ শুরু করে দিয়েছে এই মুহূর্তে। উত্তেজিত পরিস্থিতি, এখন লাঠিচার্জ করছে এখানে। ব্যাপক লাঠিচার্জ করছে, দেখতে পাচ্ছেন একের পর এক পুলিশ লাঠিচার্জ। একটা উত্তেজিত পরিস্থিতি এই মুহূর্তে একেবারে যে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একেবারে উত্তেজিত পরিস্থিতি, কিছুক্ষণের মধ্যে একেবারে ধুরুদ্ধার কাণ্ড ঘটে গেছে এই মুহূর্তে। এখানে নওশাদ সিদ্দিকী এখানে প্রার্থী রয়েছেন এবং সেখানে হাতাহাতির ছবি আমরা দেখতে পাচ্ছি। মধ্যে ডিস্টার্ব করে কি করবে পুলিশ? অনেক দাদা অভিযোগকারীরা বলছে যে Hey, তাদেরকে অকারণে you মারা don't হয়েছে। any right. You don't any right. You cannot tell me आपको कैसे चाहिए. ये आपका कुर्सी है. दोबारा मत बोलिए. You cannot tell that word. You can ये आप यहाँ से जाइए. You cannot tell that word. Okay? ठीक है. ऐसा मत बोलिएगा. এই মুহূর্তে যে ছবি নওশাদ সিদ্দিকীর সঙ্গে একেবারে পুলিশ আদি সিআরপিএফের সঙ্গে রীতিমতো বাদ বিতণ্ডা শুরু হয়েছে। একেবারে উত্তেজিত পরিস্থিতি, হাতাহাতি পরিস্থিতি তৈরি হয়েছে। Right section. हम कहाँ जाएंगे ना जाएंगे आप मुझे सिखाओगे. सिखाओगे आप हमको. কেন্দ্র বাহিনী জামাত যাবো না যাবো? পাল্টা অভিযোগ করছেন তারা। দাদা অভিযোগকারীরা বলছে যে পুলিশ অকারণে তাদেরকে মেরেছে, তারা হ্যাঁ হ্যাঁ, আমাদের যারা এসছে তাদের মাঠ লাগিয়ে করছে। এখানে তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার সব এখানে একজন জটলা ব্যক্তি বারবার ভোটারকে প্রভাবিত করার চেষ্টা করছে। আমরা এখানে বলছি তারপরেও সরছে না। গাড়িতে উঠে যাচ্ছে তখন আমাদেরকে অসভ্য ভাষায় গালিগালাজ করে। ছুটে এসছি যে দেখে 100 মিটারের মধ্যে ভাগাতে হবে, এটা আউটসাইডার। যদি ওরা ভোট দিতে যায় লাইনে আসুক না, লাইনে যারা আছে তাদের কাউকে তো সেন্ট্রাল ফোর্স বা স্টেট ফোর্স কিছু ডিস্টার্ব করবে না। তারপরে এখানে অ্যাকচুয়ালি এই বুথে শান্তিপূর্ণ ভোট হচ্ছে, তৃণমূল কংগ্রেস এটা হারবে, এই বুথ ওদের মাইনাস হবে। সেই জন্য এর একটা হিংসার পরিস্থিতি তৈরি করে এই পরিস্থিতিটা আনতে চাই যাতে ভোটাররা ভয় পেয়ে যায়, না আসে। কিন্তু এই শান্তিপূর্ণ ভোটটা হচ্ছে তৃণমূল আজকে তারা বুঝতে পেরেছে তাদের পায়ের নিচে মাটি না, সেই জন্য একটা হিংসার পরিবেশ তৈরি করছে। অভিযোগ করছে, তারা বলছে তারা পুলিশ কোনো লাঠি দলের চার্জ কর্মী করলো, নয়, আমরা তারা দেখলাম, স্থানীয় বাসিন্দা, ভোট দিতে এসেছিলেন। হ্যাঁ আসুক না, লাইন আসুক। কে বারণ করছে? কে বললো? ওখানে যে লাল ক্যাপটা পড়েছিল ওটা কে? ওটা কোনো দলের না, তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার। দেখুন না কিছু পুলিশকে লাঠি আপনাকে হ্যাঁ অসভ্য ভাষায় গালিগালাজ করলে তো দৌড়ে এসে ভোটারকে প্রভাবিত করলে, ভোটারদেরকে ডিস্টার্ব করলে দৌড়িয়ে আসতে পেরেছেন পোস্ট যদি না কাজ করে। এরা কি তৃণমূলের লোক? যারা 100% তৃণমূলের লোক, এখন সাধারণ মানুষ সেজে যাচ্ছে। এরা কি ভোট লুট করার জন্য? হ্যাঁ আটকাচ্ছে, ভোট প্রভাবিত করতে চাইছে ভোটারদেরকে। ভোট লুটের চেষ্টা চলছিল। একেবারেই নওশাদ সিদ্দিকী যে অভিযোগ করছে যেখানে ভোট লুটের চেষ্টা করছিলেন এবং সেখানে নওশাদ সিদ্দিকী সেই অভিযোগ করেছে ভোট লুটের চেষ্টা করছিলেন এখানে। আর রীতিমতো তাদেরকে কেন্দ্রীয় বাহিনী পুলিশ ইটিয়ে তাদেরকে উঠিয়ে দিয়েছে। একেবারে উত্তপ্ত পরিস্থিতি আমরা দেখতেই পাচ্ছি। একেবারে এই মুহূর্তে যে ছবি সেখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম সরাসরি লাইভের মাধ্যমে, যে নওশাদ সিদ্দিকীকে ঘিরে জয় বাংলা স্লোগান, তারপরে বিক্ষোভ দীর্ঘক্ষণ চলে, দীর্ঘ প্রায় 25 মিনিট ধরে একেবারে বিক্ষোভ চলে। তারপরে পুলিশ আসে, পুলিশ সেন্ট্রাল ফোর্স তাদেরকে লাঠি পিটে রীতিমতো লাঠি চার্জ করে তাদেরকে এখান থেকে হটিয়ে দেয়। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে দুই পক্ষের মধ্যে ঝামেলা, এবং সেই ঝামেলায় আইএসএফ তৃণমূল সংঘর্ষ কর্মীদের মধ্যে একটা সঙ্গে এবার সেন্ট্রাল ফোর্স রীতিমতো এলাকা একেবারে খালি করছে সেন্ট্রাল ফোর্স। সেই ছবি আপনাদেরকে দেখাবো। সেন্ট্রাল ফোর্স পুরো এলাকা খালি করে দিচ্ছে এবং যেখানে ঝামেলা দেখছে সেখানে কিন্তু পুরো ফাঁকা করে দিচ্ছে সেন্ট্রাল ফোর্স। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছিলাম শান্তিপূর্ণ ভোটের মাঝখানেই কিন্তু অশান্তির চিত্র বারবার। আবার পুলিশ কিন্তু মুভমেন্ট করছে, আবার কিন্তু পুলিশ মুভমেন্ট করছে। একেবারে আপনাদেরকে দেখাচ্ছি পুলিশ লাঠি চার্জ করছে, পুলিশ পুলিশ কিন্তু ভিতরে ঢুকে রীতিমতো তাদের বাধা করার চেষ্টা করছে। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, পুলিশ ঢুকে
এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ গলির ভিতরে যারা জটলা তৈরি করছিল পুলিশ কিন্তু তাদেরকে ঠেলে এখান থেকে হটানোর চেষ্টা করছেন। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। পিছিয়ে আসবেন, একটু পিছিয়ে আসবেন, একটু পিছিয়ে আসুন। একেবারে আপনাদেরকে দেখাবো পুলিশ আধিকারিক এসে একেবারে এই মুহূর্তে আরে বুমটা অন করো, বুমটা on করো। একেবারে আপনাদেরকে জানিয়ে রাখবো, ঠিক এই জায়গাটাই বিক্ষোভ হচ্ছিল। নওশাদ সিদ্দিকীকে ঘিরে জয় বাংলা স্লোগান দিচ্ছিল। তারপরে নওশাদ সিদ্দিকী ঘুরে আসে, তেড়ে আসে। তারপরে বিক্ষিপ্ত অশান্তি শুরু হয়। এখানে দুই পক্ষের মধ্যে রীতিমতো হাতাহাতি পরিস্থিতি তৈরি হয় এবং এই জায়গাটাই সেন্ট্রাল ফোর্স এসে পুরো এলাকা ফাঁকা করে দেয়। পুলিশ পরিস্থিতি পুরো সামনে নেয়। এবার সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম এতক্ষণ ধরে লাইভে। এবং আপনাদেরকে বলে রাখি যে সকাল থেকে শান্তিপূর্ণ ভোট হচ্ছিল, কিন্তু ঠিক এই জায়গাটাই একেবারে তারপরেই কিন্তু রঘুনাথপুরের এই জায়গাটাই এখানে বিক্ষোভ অশান্তি শুরু হয়। পুলিশ ফোর্স আসে, কেন্দ্রীয় বাহিনী আসে, সেখানে মার্চ করে এবং পুরো এলাকা পুরো ফাঁকা করে দেয়। এবার সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সেন্ট্রাল ফোর্স উঠছে, তারা আবার কিন্তু ঢুকছে। আবার আপনাদেরকে নওশাদ সিদ্দিকী আমাকে বলেছে, বলে একে মার। আমি এখানে দাঁড়িয়েছিলাম, আমার এই লাঠি মেরেছে, এই যে আমার লাঠি মেরেছে, আমাকে लाठी मेरे चलो नीचे वाले के मार। आप कौन सी पार्टी से? हम पार्टी करते टीएमसी पार्टी। हम कभी भी झूठ झमेले में नहीं, आप देख सकते। आप लोग भी थे, आप लोग सुनिए आप लोग जो भी थे, আপনারা যখন ছিলেন তখন তো কোনো ঝামেলাই নেই। নওশাদ সিদ্দিকী যখন এসেছিল উনি তো ওখান থেকে তাড়া দিয়ে সেখানে সিআরপিএফ দিয়ে ঢুকলো। ওনার সামনে 15টা পুলিশ প্রশাসন, অমিত শাহ সিকিউরিটি, ওনারা বলছে নওশাদ সিদ্দিকী বলছে কে মার। আমি দাঁড়িয়ে আছি আমার মামার বাড়ির। আইএসএফ বালকে রেখে আইএসএফ এর সাথে কোনো ঝামেলা নেই। আইএসএফ এর লোক কোনো ঝামেলা নেই। সিকিউরিটি মেরেছে। আপনি তো ছিলেন শাকিরুল্লাহ, আপনি বলুন, আপনি তো ছিলেন মিডিয়ায় মিথ্যা কথা যদি বলেন। সাংবাদিকের শুনুন, সাংবাদিকের চতুর্থ স্তম্ভ ভেঙে দিন। যদি অন্যায় নাই, ভোট দিতে এসেছিল, তাহলে একে কেন মারা হলো? নওশাদ সিদ্দিকীর ইঙ্গিতে একে কেন মারা হলো? এই জবাবটা আমি চাই, এই জবাবটা আমি চাচ্ছি। আমার সিদ্দিকী বলছে যে আপনারা 100 মিটারের মধ্যে এসে ঝামেলা, 100 মিটারের মধ্যে আমরা এখানে 100 মিটারের মধ্যে এসে ঝামেলা করবো? আমার ছেলে তো এখানে ভোট দিতে এসেছিল, সে ভোট দিতে আসবে না? সেই বুথের ভোটারে ভোট দিতে আসবে না? হ্যাঁ, একেবারে আপনাদেরকে ছবি দেখাচ্ছি। এবার উত্তপ্ত পরিস্থিতি, তারা অভিযোগ করছে যে ঝামেলা করা হচ্ছে এবং তাদেরকে মারধর করা হয়েছে, এই পরিস্থিতি হয়েছে এবং এই রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি, সেই ছবি আপনাদেরকে একেবারে দেখাচ্ছিলাম। আবার আপনাদেরকে প্রতি মুহূর্তে আপডেট অবশ্যই দেবো। আছি যে এই আপডেট আপনাদের এখানে দেখাচ্ছি, আবার পরে আপডেট আপনাদের নিয়ে আসছি।